ভারতবর্ষে জলকে অভিমন্ত্রিত করার উপায় পৌরাণিক যুগ থেকে চলে আসছে। এটা আমরা বিভিন্ন পৌরাণিক টিভি সিরিয়ালেও দেখেছি যে কোনো সাধু হয়তো তার কুমণ্ডল থেকে জল বের করে কিছু মন্ত্র বলে অন্যের গায়ে ছিটিয়ে দিতে। আমাদের পৃথিবী ৭৫ ভাগ জলে ঢাকা। মানুষের শরীরেও প্রায় ৬৫ ভাগ জল থাকে। বিভিন্ন রিসার্চ করে দেখা গেছে যে জলের মেমোরি থাকে। আমরা যেমন ওয়ার্ড বলি, যেমন থট, যেমন চিন্তাভাবনা আমাদের মধ্যে থাকে, সেই সব কিছুই আমাদের আশেপাশে থাকা জলের মধ্যে মেমোরি হিসেবে স্টোর হয়। জল আমাদের কার্যকলাপ এবং ফিলিংস হিসেবে পরিবর্তন হয়। জাপানের বৈজ্ঞানিক মাসারু ইমোটো প্রমাণ করেছিলেন জল কোনো বস্তুর সংস্পর্শে এলে সেই সম্বন্ধিত মেমোরি নিজের মধ্যে স্টোর করে। জলের মেমোরিকে চেক করার জন্য মাসারু ইমোটো একই জল আলাদা আলাদা গ্লাসে কালেক্ট করলেন এবং সব গ্লাসে আলাদা আলাদা ওয়ার্ড বললেন। যেমন একটা গ্লাসে পজিটিভ ওয়ার্ড বললেন এবং অন্য গ্লাসে ভালোবাসা সম্বন্ধিত কিছু ওয়ার্ড বললেন এবং অন্য গ্লাসে কিছু নেগেটিভ ওয়ার্ড বললেন এবং একটা গ্লাসে রুক্ষ ভাষায় কিছু ওয়ার্ড বললেন। এই প্রত্যেকটা গ্লাসকে ফ্রিজারে রেখে -4 ডিগ্রিতে ফ্রিজ করলেন। তারপর মাইক্রোস্কোপ লেভেলে চেক করলেন। প্রত্যেকটা গ্লাসের ক্রিস্টাল আলাদা আলাদা আকার ধারণ করেছে। যেমন যেটাতে থ্যাংক ইউ বলা আছে সেটা খুব সুন্দর আকার ধারণ করেছে, যেটাতে ভালোবাসার ওয়ার্ড বলা আছে সেটাও খুব সুন্দর আকার ধারণ করেছে, কিন্তু যেটাতে নেগেটিভ ওয়ার্ড বলা আছে এবং যেটাতে রুক্ষ ভাষায় কিছু ওয়ার্ড বলা আছে সেই ক্রিস্টাল বিকৃত আকার ধারণ করেছে। মাসারু ইমোটো বলেছিলেন যে মিউজিক বা শব্দই শুধু ভাইব্রেশন নয়, এই পুরো ব্রহ্মাণ্ডটাই ভাইব্রেশন, আর সেটা স্ট্রিং থিওরিতে প্রমাণিত। এইভাবে দেখা যায় জলকে যেই রকম ওয়ার্ড বা যেরকম ফিলিংস দেওয়া হয় বা যেরকম ইন্টেনশন দেওয়া হয়, জলের শেপ সেইভাবেই পরিবর্তিত হয়। বিভিন্ন রিসার্চে প্রমাণিত যে জলে অ্যাবজর্ব করার ক্ষমতা আছে। এই জলকে আমরা যেরকমভাবে বলবো জল সেটাকে অ্যাবজর্ব করবে এবং সেটা তার মেমোরিতে স্টোর করবে। জার্মানির এক বিশ্ববিদ্যালয়ে রিসার্চ করেও দেখা গেছিল শুধু ভাবনা নয়, আশেপাশের মেমোরিকেও জল স্টোর করে। এই রিসার্চটি ছিল আলাদা আলাদা পাত্রে আলাদা আলাদা ফুল রাখা হয়েছিল এবং পরে দেখা গেছিল মাইক্রোস্কোপ লেভেলে সেই জলের ক্রিস্টালের আকৃতি সেই ফুলের আকৃতি ধারণ করেছে। মানে আলাদা 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 পাত্রে থাকা ফুলের আকৃতি সেই জলের ক্রিস্টাল ধারণ করেছে। যেহেতু আমাদের শরীরে 65% জল দিয়ে তৈরি, সেই কারণে আমরা যখন জলকে অ্যাফার্ম করে খাই বা জলকে কিছু অভিমন্ত্রিত করে সেই জল পান করি, আমাদের শরীরও সেই হিসেবে কাজ করে। অসুস্থতার সময় যদি জলকে অ্যাফার্ম করে খাওয়া যায় যে আমি সুস্থ আছি বা আমি হেলদি, তখন আপনার শরীরও আস্তে আস্তে সুস্থ হতে শুরু করে। কিন্তু আপনি যখন খুবই অসুস্থ তখন যদি বলেন আমি হেলদি, তখন আপনার কনসাস মাইন্ড সেটা অ্যাকসেপ্ট করবে না। আপনি জলকে এভাবে অ্যাফার্ম করতে পারেন যে আমার রোগ প্রতিরোধ ক্ষমতা দিন দিন বাড়ছে। এইভাবে জলকে 5 মিনিট অ্যাফার্ম করার পর সেই জল পান করতে শুরু করবেন। যখন এইভাবে কন্টিনিউ করবেন দেখবেন আপনার ডিজায়ার হিসেবে আপনার রিয়ালিটি হতে শুরু করেছে। আপনি যে কোনো ডিজায়ারের জন্য এই জল অ্যাফার্ম করে খেতে পারেন। যখন আপনি জল অ্যাফার্ম করে দীর্ঘদিন খাবেন, সেই রিলেটেড ফিলিংস আপনার মধ্যে স্ট্রং হবে এবং আপনার শরীরে সেই জলের প্রভাব পড়বে। জলের এই পাওয়ার থাকার কারণেই শিখ ধর্মে জলকে অমৃত জল এবং ঈসাই ধর্মে জলকে হোলি ওয়াটার বলা হয়। আপনিও আপনার ডিজায়ারকে রিয়ালিটিতে এনে দেওয়ার জন্য এই জলকে অ্যাফার্ম করে খেতে শুরু করুন আর আপনার লাইফে তার ম্যাজিক দেখুন।